সুশাসিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় উত্তরণ ঘটানোই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বিভিন্ন সেক্টরের সংস্কার কাজ করায় এডিবি বাস্তবায়নে কিছুটা ধীর গতির কথাও স্বীকার করেন তিনি। এর আগে বিকেলে একনেক সভায় 10 প্রকল্প অনুমোদন করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের খরচ হবে 4,246 কোটি টাকা। এস.ইউ. সেলিমের প্রতিবেদন। পরিকল্পনা কমিশন চত্বরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং একনেকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে 4,246 কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ 2023 সালের তুলনায় 2024 সালের এডিবি বাস্তবায়নের চিত্র তুলে ধরেন। অন্তর্বর্তী সরকারে বিভিন্ন সংস্কার কাজ চলমান থাকায় এডিবি বাস্তবায়নে কিছুটা ধীর গতি থাকলেও সামনের দিনে অর্থনীতি চাঙা হওয়ার আশা করেছেন তিনি। রপ্তানির গতি আবার ফিরে এসেছে, রেমিটেন্স বেশ আগের থেকেও বেশি জোরে বাড়ছে, রাজনৈতিক কর্মকাণ্ড আবার একটু চাঙ্গা হচ্ছে, সেই দিক থেকে অর্থনীতি কিছুটা চাঙ্গা হবে বলে আমি আশা করি। মূল্যস্ফীতি সামান্য কমলেও তা এখনো নিয়ন্ত্রণে না আসায় নিম্ন আয়ের মানুষ কষ্টে আছে স্বীকার করেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, দেশে সুশাসিত গণতন্ত্র অর্জন করাই তার সরকারের লক্ষ্য। একটা সুশাসিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যাতে উত্তরণ ঘটাতে পারি অন্তর্বর্তী সরকারের, সেটাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। দেশের প্রকৃত উন্নয়নে 100 বছরের পরিকল্পনার পাশাপাশি স্বল্পমেয়াদী কয়েকটি পরিকল্পনা নেওয়া দরকার বলেও মনে করেন পরিকল্পনা উপদেষ্টা। এই সময়ের এই বয়সে এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়স প্রস্তুতি নেওয়ার। এস.ইউ. সেলিম, মোহনা সংবাদ, ঢাকা।